হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। বুঝতেই পারছি অনেকটা লেট হয়ে গেছে, বাট তাও কি করা যাবে, যা পরীক্ষার চাপ। তো এবারে আমরা স্যারের সাথে আবার ঘুরতে গেছিলাম 4 নম্বর বার। আর এবারে ঘোরাটা ছিল একটু আধ্যাত্মিক, মানে নবদ্বীপ ধাম। তো প্রথমে আমরা ব্যান্ডেল থেকে অল্টারনেটিভ ট্রেনে করে যাই, আর সেখানে যাওয়ার পর একটা কাণ্ড হয়। তো গাইস, স্যার এখন এসকেলেটরের ব্যবস্থা করেছে, এসকেলেটর বন্ধ হয়ে গেছে। তো আমরা এসকেলেটর দিয়ে এখন হেঁটে হেঁটে উঠছি। দেখো কি অবস্থা, বাজে ব্যবস্থা, বাজে ব্যবস্থা। এই সব ব্যবস্থা চলবে না। তো যাই হোক, সেখান থেকে আমরা তারপর লঞ্চ ঘাটে চলে যাই। সেখান থেকে আমরা নৌকো করে টিকিট কেটে তারপর নবদ্বীপে যাই। নবদ্বীপে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ নৌকা করে আমরা ভাগীরথী গঙ্গার একটা বর্ডার রয়েছে, সেই বর্ডারটা বেশ ভালো এনজয় করি, কারণ জলটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর আমরা নৌকা থেকে নেবে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইসকন মন্দিরের দিকে যাচ্ছিলাম। এবার সেখান দিয়ে যাওয়ার পথে চৈতন্য মঠের যে গেটটা, সেই গেটটা আমরা দেখলাম। আর আমার তো খুবই আনন্দ লাগছিল, খুবই মজা লাগছিল যে এরকম একটা জায়গায় বেশ আসতে আমার ভালোই লাগে। আর আমি বেশ একটু কৃষ্ণপ্রেমী বলতে পারো। যাই হোক, তারপরে আমি এখানে ঘুরে ঘুরে মঠটা দেখছিলাম, আর স্যার আমাকে এইসব কাহিনীগুলো ডেসক্রাইব করছিল। সে মুড়ি খাচ্ছে অন ক্যামেরা। তো তারপর আমরা একটা সমাধি মন্দিরে গেছিলাম, আর যার ভিতরটা এতটাই সুন্দর ছিল আর এতটাই পিসফুল ছিল, মানে আমার তো মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই, সিরিয়াসলি। মানে অনেকে বলবে হয়তো নাটক করছে বা বলছে, বাট এতটাই সুন্দর ছিল। আর তারপর আমরা ঘুরতে ঘুরতে কিছু আশেপাশের মন্দিরে গেলাম। দেন আমরা একটু খাওয়া দাওয়া করে মেন মন্দির, মানে ইসকন টেম্পল যেটা আমরা বলি, ইসকনের ভিতর ঢুকলাম। আর আমাদেরকে বাইরে থেকে ভোগের কুপন কাটতে হয়েছিল, আর এখন ভোগের কুপনের দাম চলছে 50 টাকা করে। আর ভোগ তো অসম্ভব সুন্দর খেতে, সেটাও তোমরা পরে দেখতে পাবে। তো একটা জিনিস দেখাই, এখানেই সম্ভব এটা। সিরিয়াসলি এত অপূর্ব সৃষ্টি তো এখানেই সম্ভব। আর যাই হোক, তারপর আমরা ঘুরতে ঘুরতে একটু গোশালার দিকে গেলাম। সেখানে গিয়ে গরুকে একটু খাবার খাওয়ানো বা তার গায়ে হাত বোলানো, এইগুলো একটু করলাম। যদিও বা আমার একটু ভয় লাগছিল, মানে কি আর বলবো, কিছু বলার নেই। আর এত প্রজাতির গরু বা ষাঁড় ওখানে রয়েছে, মানে অগুন্তি, বিশাল বড় এরিয়া জুড়ে, মানে অনেক রকমের গরু ওখানে রয়েছে, বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক থেকে, মানে তোমরা যাই বলো আর কি। তো সেখানে তাদেরকে যত্ন করা, চান করানো, খাওয়ানো, তাদের লালন পালন করা, সবটাই এত সুন্দরভাবে হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর যেহেতু আমাদের বাইরে থেকে টোকেন কাটা ছিল, তো তারপর আমরা খেতে চলে গেলাম। এখানে আমি, স্যার, বাকি সবাই বসেছিলাম খেতে। তো পরপর আমাদেরকে খাবার সার্ভ করা হচ্ছিল, আর এখানকার কর্মচারীরাও সেটা করছিল। তো খাবারের বসার জায়গাটা বা এতটাই নিট অ্যান্ড ক্লিন ওরা করেছিল। তো খাবার দাবার তো আমরা খেয়ে নিলাম, আর সেটা খুবই সুন্দর ছিল, আমি আগেও বলেছি। আর ঠিক ওখান থেকে বেরিয়ে একটা জিনিস দেখতে পাই। আর সেই দিনে ঠাকুরকে এই বেশ পড়ানো হয়েছিল। তো যাই হোক, আমার সেদিনের ঘোরাটা তো খুবই, মানে একদমই সাকসেসফুল। তো আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, টাটা। আর তোমরা কিছু ছবিও দেখে নাও, আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।